প্রিয় দর্শক, আজকে আমরা বান্দরবানের মারমাদের ঘর বাড়ি বা বসতি কেমন হয় সে সম্পর্কে আপনাদেরকে দেখাবো। তো আজকে মূলত আমরা বান্দরবানের যে দেবতাখুম থাকে, দেবতাখুম থেকে গত পর্বে আমি আপনাদেরকে দেখাইছি। সেখান থেকে এখন আমরা তাদের যে গ্রাম আছে সে গ্রামটা আমরা ভিজিট করছি। এখানে দেখেন বিভিন্ন বাড়ি ঘর আছে। তারা আসলে আমাদের যে কালচার, সেই কালচারটা তাদের মধ্যেও আস্তে আস্তে চলে আসতেছে। তার এক সময় কিরকম ভাবে থাকতো, এখন কিভাবে থাকে দেখেন। বাড়ি ঘর আমাদের মতো টাকচার করে তারা বানায়, কিন্তু তাদেরটা একটু উঁচাতে বানায়, নিচেতে বানায় না। বাড়ি ঘরগুলো টাকচার দেখলে বুঝতে পারবেন। আবার হাঁস মুরগি কবিতর ইত্যাদি জিনিস তাদের এখানে আছে। তো বেশি কথা না বলি, আপনারা দেখতে থাকুন। আমাদের যেমন বাড়িঘর টিনের উপর ছাউনি দিয়ে, ওই রকম আগে ওনাদের তো এরকম ছিল না। আজ থেকে 5 বছর 10 বছর বা তারও বেশি। এখন তো আমি এখানে দেখি ব্র্যাক নিয়মিত কাজ করছে এই গ্রামগঞ্জের এই পাহাড়ি অঞ্চলের মধ্যে। বান্দরবানের সেই পাহাড়ি অঞ্চলের মধ্যে তারা আসতেছে। চারিদিকে সবুজ আর সবুজ, আর মিডিলে একটা গ্রাম। আর তারাও আধুনিক পোশাক পরতে লেগেছে আজ। আগে এক সময় এরকম পোশাক ছিল না তাদের, এখন তারা আধুনিক পোশাক পরছে। শুধু দেখতেই মন যাবে, তাদের ঘর বাড়ি কত সুন্দর, মাশাআল্লাহ। পাহাড়ি রূপ যেন সবাই মন ছুঁয়ে দেয়। এটা একটা পাহাড়ের মানে মিডিল পয়েন্টে তারা বাড়ি নির্মাণ করেছে। উপরে কিন্তু পাহাড় দেখতে পাচ্ছেন, পিছনে যে পাহাড়, এই যে পাহাড় দেখা যাচ্ছে এটা পিছনে। তারা দেখেন গরু পালতেছে আর কি, গাভী পালন করতেছে আর কি। তারা ওই যে আধুনিক পোশাক পরতেছে, তাদের জীবন মান উন্নয়ন করতেছে। এখন থেকে 10 বছর বা 15 বছর আগে তারা কিন্তু এরকম ছিল না। তাদের বাড়ি ঘরের টাকচার গুলো একটু ভিন্ন আমাদের চাইতে। তারাও আমাদের মতো খড়ি টড়ি রেখেছে তাদের বাড়ির নিচে নিচে, সবাই দেখতে পাচ্ছেন। আর মূলত তারা বাঁশের ছাউনি দিয়েই বাসার যে চারিদিকটা আছে সেইটা ঘিরেছে। আর উপরে আমাদের মতো টিন দিয়ে তারা বাড়ি করেছে। তাদের জীবন মান একটু ভিন্ন রকমের। কত সুন্দর আমাদের মতো জীবন ব্যবস্থা তাদের। বাচ্চাটা খেলা করছে। তাদের রুমের মধ্যেও বিভিন্ন টাকচার আছে দেখতে পাচ্ছেন, যদিও একটু ফাঁক ফাঁক বাতাস আসে যেন, এই জন্য হয়তো করেছে তারা এরকম ভাবে। বাচ্চাগুলা খেলা করছে ভিতরে, বল কাচ্ছে আমার দেখে দিই। আবারও আসছে, একজনে খাচ্ছে ভিতরে। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আসলে, ভিতরেও খাচ্ছে, ওরাও আছে। এই হলো তাদের জীবন ব্যবস্থা। এইখানে একটা ছোটখাটো দোকানের মতো বিভিন্ন ধরনের জিনিসপাতি আছে। এখানে ইটের পিলারের মতো তুলেছে আর কি, বুঝতেছেন? মানে তারা কত আধুনিকতার ছোঁয়া পাচ্ছে দিন দিন।
তাদের বিভিন্ন রকমের আধুনিকতার ছোঁয়া পাচ্ছে এখন। সেই পাহাড়ি জীবন ভিন্ন রকম। আমরা ট্রেকিং করে যাচ্ছি আর তাদের প্রতিনিয়ত সেই ট্রেকিং করতে হয় তাদেরকে, তাদের জীবন ব্যবস্থা এরকম। সামনে চাষ একটা কুপার মতো বানাচ্ছে, এগুলো বিক্রি করে। পেপার মতো এগুলো বাজারে নিয়ে যে বিক্রি করে, এখানে তৈরি করছে এবং বলছে যে এটা আমরা নিয়ে যে বাইরে বিক্রি করি 250-300 এরকম, বিভিন্ন সময় বিভিন্ন রেট থাকে। আর তারা মূলত সব বাঁশের কাজগুলো করে থাকে এবং তাদের আশপাশে বাঁশ আছে অনেক ধরনের। তো এই ছিল গ্রাম। যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বেশি বেশি দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি নতুন মানুষ, সবাই আমার পাশে থাকবেন, এই আর কি। তো আমি এখনই বিদায় নিচ্ছি, আপনারা শেষ পর্যন্ত দেখার আহ্বান জানিয়ে আল্লাহ হাফেজ।